বেদাতের কথাগুলিকে আপনার বন্ধু বান্ধবদের কাছে, আপনার আত্মীয় স্বজনদের কাছে এই মেসেজটাকে পৌঁছে দেবে। যদি বা এই মেসেজটা পেয়ে তারা যদি একজন শিরক থেকে মুক্ত হয়, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় শিরক থেকে মুক্ত হওয়ার বিধান করবেন এবং আপনি আপনাকে যে দান করবেন তাকেও দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই শিরক থেকে মুক্ত থাকতে হবে, এই বেদাত কাজ থেকে আমাদের দরবারে যে 4টি মাস রয়েছে অতি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো মুহররম মাস। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে কাজগুলো আমার আপনার জন্য ওরা অতি জরুরি। আর এই মাসে আমার আপনার জন্য কিছু কাজ রয়েছে, যে কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকা। মুহররম মাস বললে আমাদের একটি কথা মনে আসে। কি কথা? মুহররম মাস বলতে ইমাম হোসেন হাসানের কথাটা মনে আসে। শুনুন বিশেষ কিছু কথা, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা যারা শুনছেন এই কথাটা আপনাদের বাড়িতে সকলের কাছে পৌঁছে দিতে হবে। এই কথাটা আপনাদের মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। কি কথা? আমাদের যে কাজগুলো আমাদের মানবিকভাবে কিছু শিরক বেদাত কাজ এই পবিত্র মুহররম মাসে আমরা মুসলমানেরা করে ফেলি। যেই কাজগুলো করলে আমাদের ঈমান চলে যাবে, যেই কাজ করে আমরা বেদিন হয়ে যাব, বেঈমান হয়ে যাব, সেই সব কাজ থেকে যেন আমরা সকলে হেফাজত থাকতে পারি ইনশাআল্লাহ। সেই সব বিষয় নিয়ে আমি তুষার কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বলার তৌফিক সুবহানাল্লাহ আমিন। কি কাজ? যে কাজগুলো নাজায়েজ কাজ, তার মধ্যে একটা হলো যে মুহররম মাসে সকলে পবিত্র মুহররম মাসে মানুষ কি করে? মুহররম মাসে যে একটা মাতম তৈরি করে, এই মাতমটা হলো নাজায়েজ কাজ। এই কাজটা করা যাবে না। মুহররম মাসে আশুরার দিনে তাজিয়া তৈরি করে, এই তাজিয়া তৈরি করা যাবে না। মুহররম মাসে ঢোল তবলা নিয়ে রাস্তাঘাটে বেরোনো হয়, এগুলো করা পুরো নাজায়েজ শিরক। এ কাজটাও করা যাবে না। মুহররম মাসে আশুরার দিনে লাঠি খেলা হয়, এই লাঠি খেলা করা যাবে না। এই মুহররমের দিনে ছুরি মারা হয়, ছুরি খেলা হয়, এই ছুরি খেলা করাও যাবে না, নাজায়েজ। এবং এই পবিত্র মুহররম মাসে মানুষ রাস্তা দিয়ে যায় এবং হুসাইন হাসানের নামে শরবত বিল্লি করে এবং হোসেন হাসানের নামে খিচুড়ি বিল্লি করে, এগুলো পুরো নাজায়েজ কাজ। এই কাজগুলো করা যাবে না। আমাদেরকে এইরকম সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। মুহররম মাসে মনে করলে আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে অনেক জায়গায় বড় বড় তাজিয়া বানিয়ে নিয়ে ইয়া হুসেন করা হয়। এগুলো করা আমাদের জন্য যাবে না, এগুলো হলো নাজায়েজ কাজ। আর কি আছে? মুহররম মাসে আমাদের এই কাজগুলো নাজায়েজ, যে হুসাইন করবো, বুকে ছুরি মারবো, বুকে চাপড়াবো, এগুলো হলো পুরো সম্পূর্ণ শিরক কাজ। এগুলো শিয়ারা করে, আর এই কাজগুলো করা হলো নাজায়েজ। এই কাজগুলো করবেন না। এই কাজ করলে আমার আপনার ঈমান চলে যেতে পারে। আমি আপনি বেঈমানের খাতায় নাম লেখাতে পারি। আমার আপনাকে চিন্তা করতে হবে, আমি আপনি মুসলমান, আমার আপনার সকলের চিন্তা করা দরকার। আমার আপনার সকলে বুঝে চলার দরকার যে হুসাইনের জন্য এই ঢোল তাবলা শিরক বেদাত কাজগুলো ছোট ছোট ঘোড়া করে, ছোট ছোট তাজিয়া করে, এগুলো রাস্তায় রাস্তায় নিয়ে গিয়ে রক্তাক্ত হওয়া, এটা হলো হুসাইনের মহব্বত দেখায় না, এগুলো হলো শিরকের কাজ। এই কাজগুলো করা যাবে না। আমি আপনি এই কাজ থেকে যেন আমার আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখে। কারণ মুহররম মাসে অনেক মানুষ এই শিরকের ভিতরে ডুবে থাকে। এই শিরকগুলো বাঁচার জন্য আমার আপনার কি করতে হবে? আমার আপনাকে তাদের কাছে বলতে হবে এই কাজগুলো শিরক বেদাত, এই কাজগুলো আমার আপনার তাদের কাছে তুলে দিতে হবে। আমি আপনি সকলে আজ মুসলমান ঘরে এসেছি,
আমরা জানি কিংবা না জানি এই জিনিসটা করা যেমন গুনাহ, এই জিনিসটা করা যেমন গুনাহ, এবং এই জিনিসটাকে আশ্রয় দেওয়া তেমন গুনাহ, এবং এই জিনিসটা দেখাও তেমন গুনাহ। আমাদের করণীয় কি? আসেন আমরা যেটা করতে হবে সেই দিকে দু চার কথা আলোচনা করি। মুহররম মাসে এমন গুরুত্বপূর্ণ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, কি জানিয়েছেন? যে আমার আপনাকে পবিত্র মুহররম মাসে সিয়াম করার কথা বলেছে। কিসের কথা বলেছে? সিয়ামের কথা বলেছে। সিয়ামটা কি? রোজা রাখতে বলেছে। এবং ৯ মুহররম, ১০ মুহররম, আশুরার দিনে, তার আগের দিনে একদিন, নয় তার সঙ্গে পরের দিনে একটা দিন করে দুইটো রোজা রাখার কথা বলেছেন। এটাই হলো সুস্পষ্ট হাদিসের বর্ণনায়, সেই হাদিসের দিকে পরিণত রয়েছে। আর কি করতে বলেছেন? ইস্তিগফার করতে বলেছেন। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বক্তারা আছে রাস্তাঘাটে, স্টেজে মহফিলে বলে বেড়ায় নামাজ রয়েছে, ঘুরে কাজ করে নামাজ পড়বে। এগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন এবং আপনারা এই কথাগুলিকে, আপনি ঈশ্বরের কথা, বেদাতের কথাগুলিকে আপনার বন্ধু বান্ধবদের কাছে, আপনার আত্মীয় স্বজনদের কাছে এই মেসেজটাকে পৌঁছে দেবে। যদি বা এই মেসেজটা পেয়ে তারা যদি একজন শিরক থেকে মুক্ত হয়, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায় শিরক থেকে মুক্ত হওয়ার নেকি দান করবেন, এবং আপনি আপনাকে যে দান করবেন তাকেও দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই শিরক থেকে মুক্ত থাকতে হবে, এই বেদাত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের মুহররম মানে তখন একটা মনে হয় এমন একটা তাজিয়া বানাতে হবে, ঢোল ঢাবলা বাজাতে হবে। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন হেফাজত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সহি বুঝ দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার হুকুম আহকাম মেনে চলার তৌফিক